এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থী, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি জানো আইসিটিতে এ প্লাস পাওয়া আসলে কতটা কঠিন? নাকি তোমার কাছে আইসিটি এমন একটা সাবজেক্ট যেটা পরীক্ষার কয়েকদিন আগে পড়লেই সামহাও হয়ে যাবে? সত্যি বলতে এখানে শুরু হয় সবচেয়ে বড় ভুলটা। অনেক শিক্ষার্থী বছর শুরুতে আইসিটিকে খুব সহজ সাবজেক্ট মনে করে, ভাবে এটা তো একটা শুধুমাত্র সাবজেক্ট, পরীক্ষার আগে একটু পড়লেই হবে। কিন্তু পরীক্ষা যখন কাছে চলে আসে তখন দেখা যায় যে এমসিকিউ ঠিক মতো হচ্ছে না, ক্রিয়েটিভ কোয়েশন কোথা থেকে কি লিখতে হবে বোঝা যাচ্ছে না, নাম্বার সিস্টেম দেখলে ভয় লাগে, লজিক গেট গুলিয়ে যাচ্ছে, এসটিএমএল বা প্রোগ্রামিংয়ে ছোট একটা ভুল পুরো উত্তরটাই নষ্ট করে দিচ্ছে। আর তখন একটা প্রশ্ন মাথায় আসে, আইসিটিতে এ প্লাস পাওয়ার জন্য আসলে কী করা উচিত? এই প্রশ্নর উত্তর নিয়েই আগামীকাল রাত ৯টায় আমি তোমাদের সঙ্গে থাকছি মিশন এ প্লাস নিয়ে। প্রায় ১২ বছরের আইসিটি টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছি, শিক্ষার্থীরা সবসময় পরিশ্রমের অভাবে আইসিটিতে পিছিয়ে যায় না। অনেক সময় তারা ভুলভাবে পরিশ্রম করে। কেউ অনেকক্ষণ পড়ে, কিন্তু কেউ কি পড়তে হবে সেটা জানে না। কেউ বই পড়ে কিন্তু বোর্ড কোয়েশন প্র্যাকটিস করে না। কেউ এমসিকিউ মুখস্থ করে কিন্তু কনসেপ্ট বোঝে না। আবার কেউ ক্রিয়েটিভ কোয়েশনের উত্তর দেখে দেখে পড়ে কিন্তু নিজে লিখে প্র্যাকটিস করে না। সো এই কারণে দেখা যাচ্ছে পড়াশোনা হচ্ছে ঠিকই, কিন্তু রেজাল্ট আসে না। আর এখানেই দরকার একটা সঠিক স্ট্র্যাটেজি। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকালের সেমিনারে আমি তোমাদের দেখাবো কীভাবে এইচএসসি ২৭-এর ঠিক এখন তোমরা যে অবস্থা আছো সেখান থেকে আইসিটি কিভাবে পড়বে, যাতে শেষ সময়ে এসে তোমার কাছে পুরো সাবজেক্টটা পাহাড়ের মতো মনে না হয়। তোমার প্রতিদিনের আইসিটি স্টাডি রুটিন কেমন হতে পারে, কোন জায়গায় বেশি সময় দেওয়া দরকার, কিভাবে এমসিকিউ এবং ক্রিয়েটিভ কোয়েশন দুটি ব্যালেন্স করবে, আর কোন ভুলগুলো এখন থেকে বাদ দিতে হবে, এসব নিয়েই হবে আমাদের আলোচনা। কারণ এ প্লাস পাওয়ার জন্য শুধু বেশি পড়াই কিন্তু যথেষ্ট না। তোমাকে জানতে হবে কি পড়বে, কিভাবে পড়বে এবং কখন পড়বে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় সেটা কিভাবে ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় আমি বিশেষভাবে আলোচনা করব, সেটা হচ্ছে প্রতি বছর এত শিক্ষার্থী আইসিটিতে ভালো করতে পারে না কেন? যে সাবজেক্টে সবাই সহজ পাবে সেই সাবজেক্টে কেন অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট থেকে পিছিয়ে যাচ্ছে? এই জায়গাগুলো যদি তুমি এখন থেকেই বুঝতে পারো তাহলে তোমার প্রিপারেশন অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা শুধু তোমার একতরফা লেকচার ক্লাস হবে না। এখানে তোমাদের জন্য থাকবে সরাসরি কোয়েকশন অ্যান্ড আনসার সেশন, যেখানে আইসিটি নিয়ে তোমার যে কোনো ডাউট আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ বুঝতে পারবে, যে জায়গায় বারবার ভুল হচ্ছে কিংবা এ প্লাস পাওয়ার স্ট্র্যাটেজি নিয়ে যে প্রশ্নটা তোমার মাথায় ঘুরছে তুমি প্রশ্ন করতে পারবে। আর হ্যাঁ, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেব, কারণ কখনো কখনো একটা প্রশ্নের উত্তরই তোমার পুরো প্রিপারেশনের ডিরেকশন পরিবর্তন করে দিতে পারে। তাই এইচএসসি ২৭-এর প্রিয় শিক্ষার্থীরা, আইসিটিকে এমন একটা সাবজেক্ট বানিও না যেটা তুমি শেষ মুহূর্তে গিয়ে ভয় পাও। বরং আজ থেকে এমনভাবে শুরু করো যাতে এইচএসসি পরীক্ষার হলে আইসিটি তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ হয়ে দাঁড়ায়। আগামীকাল রাত ৯টায়, আমি আবারও বলছি, আগামীকাল ২৫শে আগস্ট রাত ৯টায় মিশন এ প্লাস সেমিনার নিয়ে
হাজির হব আমি তোমাদের রাহাত স্যার। দেখা হবে সেমিনারে। তুমি যদি সত্যিই আইসিটিতে প্লাস পাওয়ার লক্ষ্য নিয়ে এগোতে চাও তাহলে আগামীকালের এই সেমিনারটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে আগামীকাল রাত 9টায়। ধন্যবাদ।